মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান নিয়ে চলে গিয়েছে, দেখো নাই খেয়াল করে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান, মর্দে মুজাহিদের কণ্ঠ তো এমন হওয়ার কথা নয়। মর্দে মুজাহিদ আজ ঘুমিয়ে যাওয়ার কারণে তাম বিশ্বের মুসলমান, খাস করে বাংলার জমিনের মুসলমানেরা আজ ঘুমিয়ে পড়ার কারণে বেঈমান মুরতাদ নাস্তিকরা মুসলমানের মাথার উপর টেক্কা মেরে এই রাষ্ট্রের সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। কথা বলুন ঠিক না বে ঠিক? সম্মানিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বলতেই হবে। সম্মানিত হাজিরিন, এ পর্যন্ত যারা এখনো যারা ঘরে আছেন, বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, তাদের জন্য আমার একটি বার্তা, উদ্বৃত কণ্ঠে উচ্চ স্বরে একটি স্পষ্ট বক্তৃতা জানিয়ে দিতে চাই। যেই মানুষেরা আজ এখন পর্যন্ত ঘরে শুয়ে আছেন, কম্বলের নিচে আছেন, তারা কি মনে করেছেন যে আমরা খুব চালাক মানুষ, আমরা মাহফিলে যাব না? ও বাপজান, ও ভাইজান, আপনি এইভাবে ঘুমিয়ে থাকার কারণে, এই কোরআনের মাজলিসে না বসার কারণেই আজ বেঈমানেরা মুসলমানের উপর টেক্কা মারতেছে। শুধু তাই নয়, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। শুধু তাই নয়, এমনকি ভারতের এক নাস্তিক রয়েছে মোদি। ও মোদি সরকার, তোমাকে আমি ইন্ডিকেট করে কথা বলছি, মিডিয়ার মাধ্যমে তাম বিশ্বে প্রচার হয়ে যাচ্ছে। উদ্বৃত কণ্ঠে উচ্চ স্বরে পরিষ্কার বক্তব্য শুনে নাও। আমাদের এই দেশ বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইলের দেশের কোনো একটি ইঞ্চি পরিমাণ এরিয়ার দিকে যদি তোমার চোখ, ওই তেরা চোখ, বামপন্থী চোখ দিয়ে যদি তাকাও, তাহলে স্পষ্ট ঘোষণা শুনে নাও, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান নয়, নির্বিশেষে 18 কোটি আপামর জনতা তোমার ওই তেরা চোখকে উপরে ফেলে দেবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এইভাবে তারা আমাদের রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করছে। এর মূল কারণ কি? মুসলমান আজ ঘুমিয়ে গিয়েছে। মুসলমান যখন একবার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন, এই আওয়াজটার ধ্বনি যখন আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহ বলেন, ফেরেশতা জিবরাইল শোনো, ও জিবরাইল বলো তো কোথা থেকে আমার বীরত্বের ঘোষণা আসলো? জিবরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তারপর আল্লাহু আকবার আসতেছে না? একটা মেডিসিন নেন, মেডিকেল সায়েন্স বলছে যে এই ব্যক্তিটা উচ্চ আওয়াজে প্রতিদিন কমপক্ষে 5 বার আল্লাহু আকবার বলবে, তার জীবনে হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবারের কি পাওয়ার! এবার ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ তুমি তো প্রত্যেকের অন্তরের খবর জানো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তারপরও আমাকে জিজ্ঞাসা করছো? আল্লাহ বলে, নো কোশ্চেন উইদাউট কোশ্চেন, আমি প্রশ্ন করেছি, তুমি জবাব দাও, কোথা থেকে আমার বীরত্বের ঘোষণা আসলো? জিবরাইল বলে, রব্বুল আলামিন ওই যে ভ্রমরকুটি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের মেলা বসাইছে, আর ওই মেলায় যারা তোমার কলিজার টুকরা, তোমার আদরের বান্দা বান্দিরা এসেছে, তোমার বীরত্বের কথা শুনে, তোমার বরত্বের কথা শুনে তারা তোমার বীরত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে, জিবরাইল যারা ওখানে এসে আমার বীরত্বের ঘোষণা দিল, ও জিবরাইল বলো তো দেখি, তারা কি কখনো আমি আল্লাহকে দেখেছে? বলে, না, আপনাকে দেখে নাই। তাহলে কি আমার জান্নাত দেখেছে? বলে, না, জান্নাত দেখে নাই। আমার কি জাহান্নাম দেখেছে? বলে, না, জাহান্নামও তারা দেখে নাই। আল্লাহ বলে, জিবরাইল শুনে রাখো, যেই বান্দা বান্দিগুলো আমার দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, কোনো কিছু না দেখে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা আমার বরত্বের ঘোষণা দিতে পারলো, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन इस्तेनाम शीर शक्कर में कुनत जानम तमाम कलिमा पढ़ें ला इलाहा, जबान खोले ला इलाहा
এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, অনেক দূর থেকে এসেছি, সুদূর কুড়িগ্রাম থেকে, আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনার উদ্দেশ্যে চলে এসেছি। তাই আপনারা যদি আশেপাশে ঘোরাফেরা করেন, সামনে না বসেন, এটা কেমন হয়, মানায় না। মেহমানদারি করাটাই হলো ওয়াজিব। অতএব কারণে আমি মেহমান, আপনারা মেজবান। তাই আপনারা চলে আসুন, এই কোরআনের প্যান্ডেলে বসে যান। না জানি আজকের মাহফিলেই হতে পারে আমাদের জীবনের জন্য নাজাতের দরিয়া। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ডাইরেক্ট আলোচনায় চলে যাব ভূমিকা ছাড়াই। কিন্তু মনে পড়ে গিয়েছিল আপনাদের পাওয়ার দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম, আপনাদের আওয়াজ দেখে অবাক হয়ে গিয়েছিলাম, তাই একটু কথা বললাম। এবার আসুন আমরা সকলেই সেই মহামুনিবের দরবারে জবান খুলে তেনার দেয়া কণ্ঠ দিয়ে, তেনার দেয়া শক্তি প্রয়োগ করে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচনা সভা হয়ে তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? তাহলে বেজার কারা? বেজার হলো যারা বামপন্থী, যারা শয়তানের দল, তারা বেজার। এই শয়তান আজ যে কূটনীতি করতেছে, এর কূটনীতির অবস্থা শুনলে মাথা ঘুরে যাবে। আমি সেদিকে যাব না। আশা করি আমি ভূমিকা ছাড়াই আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমার সূরা আর-রদ নামক সূরার 19, 20, 21 ও 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখান থেকে আমাদের সকলের উদ্দেশ্যে হেদায়েতের আশায় কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। এবং আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো আমি চাচ্ছিলাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েই, এই আয়াতের ভূমিকা দিয়েই আমি আলোচনায় প্রবেশ করব, যদি আল্লাহ পাক নিয়ে যান। আপনারা সকলে আমার সঙ্গে সোনালী কণ্ঠে আল্লাহ পাকের এই সোনালী আয়াতখানা আমরা তেলাওয়াত করব, করে ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আমি কোনো গান গজল ইত্যাদি বলতে পারি না, ওগুলো বলতেও বেশি পারি না। যাই হোক, যদি কখনো এসে যায়, আল্লাহ যদি বলাইতে বলবো। কিন্তু আমার আবেদন হচ্ছে, কি বলতে চাই এটা বুঝতে হবে, না বুঝলে বলবেন, বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু কুড়িগ্রামের ভাষা, আমার কুড়িগ্রাম বাড়ি, আর আপনাদের ভাষা আছে বগুড়া। তা বলেন তো, বগুড়ার ভাষা আর আমার ভাষা কি এক হচ্ছে? বোঝা যায়? বোঝা যায়? তাহলে একটু সকলেই কণ্ঠ ছেড়ে দেন, কণ্ঠ ছেড়ে দিয়ে শয়তানকে আগে দূরীভূত করেন। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। বঙ্গা অনুবাদ। আল্লাহ বলছেন, হে নবী, হে আমার হাবিব, তুমি আমার ঐশী বাণী পবিত্র কোরআনটা আবৃত্তি করো, তেলাওয়াত করো এবং তোমার উম্মতদেরকে তেলাওয়াতের শিক্ষা দাও। বলে এই তেলাওয়াত করে এবং শিক্ষা দিয়ে আমরা কি করব? কোরআন দিয়ে কি তাবিজ করব, না কোরআন দিয়ে শুতে পড়া দেব, না কোরআন দিয়ে সমাজ চালাবো, কি করব? এটা একটু বলেন। আল্লাহ বলছেন, হাবিব শোনো, এই কোরআনের তেলাওয়াত শিক্ষা করে প্রথম যে কাজটা হবে, ওয়াকিমুস সালাহ, এই কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ কায়েম করবে। জোরে কোন সুবহানাল্লাহ।